রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়া, অনুগ্রহ, অনুকম্পা, তিনি আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ দান করেছেন। এমন মুসলমান নয় যে আমাকে খুব কষ্ট করে ব্যাগ পেতে হয়ে মুসলমান হতে হয়েছে, বরং আমি জন্মগতভাবে আমার বাবা মুসলমান ছিল, আমার আম্মা মুসলমান ছিল, আমি ফ্রি এত বড় নেয়ামত পেয়ে গেছি। আমাকে এই ইসলামকে বোঝার জন্য কোনো কষ্ট করতে হয়নি। দুঃখজনক বিষয় হলেও সত্য এই কথা যে এই যে ফ্রি আমি ইসলামটাকে পেয়ে গেছি, কোনো অ্যানালাইসিস করে পাইনি। ইসলামকে আমি আমার বুকে ধারণ করার জন্য আমাকে কোনো গবেষণা করতে হয়নি। সে কারণে যুগে যুগে সময়ে সময়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে ইসলাম বিধ্বংসী বিভিন্ন বিষয় আমার মধ্যে ঢুকে যায়। কারণ আমি জানি না যে, আমি কি করি না যে, জানি না যে যদি আমি ইসলাম নিয়ে অ্যানালাইসিস করতাম, ইসলামকে আমি যদি বুঝে শুনে ধারণ করতাম, আমার মধ্যে এগুলো ঢুকতো না। এই যুগে যুগে সময়ে সময়ে দিগ্ভ্রান্ত বিভিন্ন ধরনের আকীদা বিধ্বংসী মতবাদ ইজমগুলো আমাদের মধ্যে যে জায়গা নেয়, এমন সময়গুলোর মধ্যে একটা খুবই অন্যতম সময় হলো পহেলা বৈশাখ। অন্যতম একটা সময় কি? পহেলা বৈশাখ। একদিকে তারা আমাদেরকে বলে, তোমরা কি বাঙালি? তাহলে তোমাদের বাঙালিয়ানা সংস্কৃতি কোথায়? ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না, বাঙালি হলে বাঙালি সংস্কৃতি গ্রহণ করতে হবে। আরেকদিকে তারা আমাদেরকে, আমাদের ধর্মকে আমাদের থেকে আলাদা করার জন্য, আমাদেরকে বাঙালি জাতি হিসেবে নতুন আরও কিছু ভ্রান্ত মতবাদের শিক্ষা দেওয়ার জন্য বিধ্বংসী, আকীদা বিধ্বংসী বিভিন্ন ধরনের কায়দা কানুন শিক্ষা দেওয়ার জন্য, অমুসলিমদের রীতিনীতি আমার অন্তরে, আমার দেহে, আমার ঘরে প্রবেশ করানোর জন্য আমাকে প্রশ্ন করে, কয় তুমি কি দেশি না মুসলিম? তুমি কি বাংলাদেশি না তুমি মুসলমান? ও ভাই বলেন তো, এটা কি প্রশ্ন? আমি যদি প্রশ্ন করি আজকে কি শনিবার না 14 এপ্রিল, কেমন হেমাকতি হবে আর কেমন বোকামি হবে বলেন তো? 14 এপ্রিলের সাথে তো প্রশ্ন হবে আজকে কি 14 তারিখ না 15 তারিখ, ঠিক আছে না ভাই? আর শনিবারের সাথে তো প্রশ্ন হবে আজকে কি শনিবার না রবিবার। আমি মুসলমান না অমুসলিম, এটা না প্রশ্ন হওয়ার দরকার ছিল। আমি মুসলমান না বাঙালি, এটা কেমন ধরনের প্রশ্ন? এই প্রশ্ন করে আমি আপনি যে ইসলাম সম্পর্কে একটু কম বুঝি, আমাদেরকে হীনমন্যতায় ফেলে দেওয়ার জন্য। কিসে ফেলে দেওয়ার জন্য? হীনমন্যতায় ফেলে দেওয়ার জন্য। প্রিয় মুসলিম ভাইরা, আর 2-1 দিন পরে আসতেছে সেই দিনটা, যেই দিন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করে, কয় তুমি মুসলমান না বাঙালি? যদি বাঙালি হও তাহলে তোমার বাঙালিয়ানা সংস্কৃতি গ্রহণ করতে সমস্যা কোথায়? কথা কি বুঝাইতে পারছি? আজকে 17 তারিখ, 27 তারিখ চৈত্র মাসের সম্ভবত। তো এই কারণে কথাগুলো এখন বলা খুব জরুরি হয়ে গেছে। ও ভাই, যেই বুদ্ধিজীবী সেজে, যেই বুদ্ধিজীবী নয় মূলত সে দুশ্চরিত্রবান, বদ আখলাকি একজন ব্যক্তি, কিন্তু বুদ্ধিজীবী সেজে আমার মতো সর্বসাধারণকে এই প্রশ্নটা করছে, বুঝে থাকলে বলুন তো সে কি আসলে বুদ্ধিজীবী না নির্বোধ? সে আসলে নির্বোধ। নির্বোধ না হলে এমন প্রশ্ন সে করে কিভাবে যে তুমি কি মুসলমান না বাঙালি? বাঙালির সাথে মুসলমান হওয়া কি, এটা কি বৈপরীত্য রাখে? বা কোনো মুসলমান বাঙালি হতে পারবে না এমন কি সংবিধানে লেখা আছে? বা কোনো বাঙালি মুসলমান হতে পারবে না এমন কি কিছু আছে? নাই। তো যদি বাঙালি হওয়ার সাথে মুসলমানের কোনো বৈপরীত্য না থাকে, মুসলমান হওয়ার সাথে বাঙালিয়ানার কোনো বৈপরীত্য না থাকে, তাহলে যে বুদ্ধিজীবী সে যে আমাকে এমন প্রশ্ন করছে, সে কি বুদ্ধিজীবী না নির্বোধ হলো? একজন নির্বোধ হলো। এমন ধরনের নির্বোধ থেকে বাঁচতে হবে। দুনিয়ার চোখে সে অনেক বড় বুদ্ধিজীবী হতে পারে,
আল্লাহর চোখে সে সবচেয়ে বড় নির্ভুল। এ কারণে কবি বলে, বিগড়ি হুই আকল সে হিমাকত বেহতর, বিগড়ি হুই আকল সে হিমাকত বেহতর। তারা আমাদেরকে প্রশ্ন করে, তোমরা তো কিছু বুঝো না, বাঙালি সংস্কৃতি কাকে বলে। যদি বুঝতা তাহলে তোমরা ধর্মের দোহাই দিয়ে এগুলো থেকে বেঁচে থাকতে না। কথা বুঝে আসছে? এই কারণে কবি বলে, যদি আমাকে বুদ্ধিজীবী হওয়ার জন্য আমার আকলকে বর্গা দিতে হয় অন্য সংস্কৃতির কাছে, আমার বিবেক বুদ্ধিকে যদি অন্য এক জাতির কাছে বেচে দিতে হয়, তাহলে এমন বুদ্ধিজীবী হওয়ার চেয়ে আমাকে নির্বোধ থেকে যাওয়া বহু ভালো। তারা বুদ্ধিজীবী হয়েছে আকল বর্গা দিয়া নাকি স্বাধীনতার সাথে? বলেন না। তাদের আকল অন্য সংস্কৃতির কাছে, বিভিন্ন ধরনের আগ্রাসনের কাছে বন্দী। আর আমি আপনি সাধারণ মুসলমান, আমি সাধারণ মুসল্লি, কিন্তু আমার আকল কাউকে বর্গা দেই নেই। আলহামদুলিল্লাহ বলেন, দিছি। আমি কারো অধীনস্থ? আমি আল্লাহর অধীনস্থ। আল্লাহর অধীনস্থ যেই বান্দা, তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হয়, দুনিয়ার কারো কাছে হিসাব দিতে হয় না। রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমি রাষ্ট্রীয় কানুনকে মানি। রাষ্ট্রের সুশৃঙ্খলার জন্য, সুন্দর একটা অবকাঠামোগত রাষ্ট্র গঠনের জন্য আমি রাষ্ট্রীয় নীতিমালাগুলোকে শ্রদ্ধা করি। এটাই তো নাকি? অন্যথায় আমার প্রথম পরিচয় আমি মুসলমান, আমি মুসলমান, তারপরে না আমি বাঙালি। তো এই সমস্ত বুদ্ধিজীবীদের দৌড় কতটুকু চিন্তা করেন। একটু প্রেক্ষাপটটা বলি। পহেলা বৈশাখে আমরা বাংলা নববর্ষ উদযাপনের প্রথম দিন, মানে বাংলা নববর্ষের প্রথম দিন, এটাকে খুব ধুমধাম করে উদযাপন করা হয়। আবার ইংরেজি নববর্ষের মধ্যে 31 নাইটের পর, 31 নাইট অর্থাৎ শেষ যেই রাত্রটা হয়, এরপর 12টার পর ওইটাকে তারা খুব উদযাপন করে। আর আরবি যেই নববর্ষ মুহররমের পহেলা তারিখ, এটাকে কেউ উদযাপন করে না। একজন মুসলমানের সর্বপ্রথম পরিচয় যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আরবি নববর্ষ নিয়ে তার মাতামাতি হওয়া দরকার ছিল বেশি। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের নওরোজ, আমাদের প্রতিটি নতুন দিন হয় ফজর দিয়ে। আমাদের দিনগুলো পহেলা বৈশাখ, 31 নাইট এবং মুহররমের পহেলা দিনে সীমাবদ্ধ নয়। এই দিনেই আমাকে সামনের আগামী 1 বছরের জন্য প্রতিজ্ঞাবান হতে হবে, এমন কোনো ধর্ম আমার ধর্ম আমাকে শেখায় না। এমন কোন সংস্কৃতি আমার ধর্ম, আমার ইসলাম, আমার ঈমান আমাকে শিখায় না। আমার ঈমান আমাকে শিক্ষা দেয় প্রতিদিন তোমার নতুন একটা রজনী শুরু হবে, ফজর দিয়ে উদিত হবে। প্রত্যেক দিন তোমার আনন্দের দিন, প্রত্যেক দিন তুমি আল্লাহর কাছে শুকরিয়া এবং সেজদা করে করে জানাবে, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছ, আমার কাছে কি যে ভালো লাগে আপনার ইবাদত করতে। এটাই তো আমাদের নওরোজ না? আমাদের নববর্ষ নাকি নবদিন? বলেন না। মুসলমানের সংস্কৃতি কি হতে পারে বলেন না? নববর্ষ না নবদিন? নবদিন হতে পারে, কারণ দিন প্রত্যেকটা যখন আমার কাছে শুরু হবে, নতুন নতুন এক একটা দ্বার খুলবে। আর এই দিনকে আমি আমার জীবনে গ্রহণ করব, উৎফুল্লতার সাথে আমার ফজর আদায় হবে। ফজরের পরের দীর্ঘ সময়, এই যে একটা সকাল, এই সময় আমাকে প্রশান্তি দেয়। আর এই প্রশান্তিতে আমার ভারী কাজগুলো আমি সেরে নিব। আমার এটাই তো শুকরিয়া এবং সুজুদের জায়গা নাকি? দুঃখজনক বিষয় হলো, তারা যেমন এইভাবে পহেলা বৈশাখ আরও বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে আমার ঘরে আপনার ঘরে বিধ্বংসী, আকিদা বিধ্বংসী এবং অপসংস্কৃতি, হিন্দুয়ানা সংস্কৃতি, বিভিন্ন ধর্মের সংস্কৃতিগুলো আমার বাচ্চাকে, আপনার বাচ্চাকে, আমার ঘরের বিবিকে শিখিয়ে দিচ্ছে এবং আমার ঘরে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক তেমনইভাবে তাদের অভ্যাসগত ফজরের পরের ঘুমটাও আমার ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আগে হয়তো কোরআন তেলাওয়াত, এখন বিশাল বড় ঘুমের আমল হয়। কথা বুঝে আসছে? ফজরের নামাজে উঠি না আমি,
আমার কাছে ফজরের নামাজ ভালো লাগে না। মুসল্লি গণনা করছি, কালকে মনে হয় 5-6 জন হয়েছে। আজকে যখন গণনা করছি, আজকে একটু বেশি হয়েছে, কিন্তু তার তুলনায় 10-এর সংখ্যার মধ্যে। কোনো একটা সময় 14 জন গণনা করতাম। ফজরের সালাম ফিরানোর পর যখন আমি বসলে আমি সর্বপ্রথম মুসল্লিদের দিকে তাকাই, 2, 2, 4 করে গণনা করে দেখি কয়জন হলো আজকে। তো এখন চিন্তা করেন, আমি নববর্ষের জন্য খুব উদ্দীপনা আমার মধ্যে কাজ করে, কিন্তু আমার নতুন দিন সম্পর্কে আমি এত অবহেলা কেন আমার মধ্যে? বলেন না। আমার তো নতুন দিন শুরু হওয়া দরকার ছিল ফজর দিয়ে। আমার ফজরের মুসল্লি হয় 10 জন। 480 পরিবার হলে প্রত্যেকটা পরিবারের পুরুষ সদস্য থাকে না, আমি বুঝি, কিন্তু চিন্তা করেন এমন কি যে 400 মানুষও নাই? তো 400 বাদ দেন না, 100 মানুষও যদি ফজরের মুসল্লি হয়ে যেত, কত না উন্নত হতো। এই সমাজ ব্যবস্থার মধ্যে পহেলা বৈশাখের নামে অপসংস্কৃতি আর ঢুকতে পারতো না তো। ফজরের যারা মুসল্লি হয় তাদের মাইন্ড সেট আপ থাকে খুব ভালো, খুব কি থাকে, ভালো থাকে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক সক্ষমতা দেয়। তারা হুজুগে হয় না, কি হয় না, তাদের অনুরাগ থাকে ইসলামের প্রতি। তো এই কথাগুলো কেন বললাম? তারা যে আমাদেরকে প্রশ্ন করে, আমরা না জানার কারণে, যেহেতু আমরা বাপদাদার 14 গোষ্ঠী দিয়ে ইসলাম পাইছি, নিজে অ্যানালাইসিস করে ইসলাম পাই নাই, মেহনত করতে হয় নাই, সে কারণে ইসলাম সম্পর্কে আমার জানাশোনা কম হওয়ার কারণে তারা আমাকে উদ্ভট প্রশ্ন করলে আমি ফেঁসে যাই। খবরদার মুসলমান, আপনি ইমানদার, আপনার আবার ফাঁসার জায়গা আছে নাকি? আপনাকে যদি কেউ এমন প্রশ্ন করে তুমি কি বাঙালি না মুসলমান, তখন আপনি তাকেও প্রশ্ন করুন, আজকে কি শনিবার না 14 এপ্রিল? সে বলবে আপনি কি বোকা নাকি? 14 এপ্রিল এক জায়গায় আর শনিবার হলো আরেক জায়গায়। ওটা যেমন অযৌক্তিক প্রশ্ন, আপনি যে প্রশ্ন করছেন বাঙালি এবং মুসলমানের যে প্রশ্ন, এটাও তো অযৌক্তিক প্রশ্ন। আপনি যদি বুদ্ধিজীবী হন তাহলে নির্বোধের মতো প্রশ্ন কিভাবে আমার মতো আম মানুষকে করেন? ঠিক আছে না বিষয়টা? বাঙালি হওয়ার সাথে মুসলমান হওয়ার কোনো বৈপরীত্য আছে? মুসলমান হওয়ার সাথে বাঙালি হওয়ার কোনো বৈপরীত্য আছে? নাই। এখন আসেন, এই যে পহেলা বৈশাখের নামে আমাদেরকে যে লাড্ডুগুলো খাওয়ানো হয়, এই লাড্ডুগুলো আসলো কোত্থেকে? মুরব্বী যারা বাবারা আছেন, 80-90 বছর বয়স হয়েছে আপনাদের, 70 ঊর্ধ্ব যারা আছেন, উনাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন এই পহেলা বৈশাখে আসলে হতোটা কি? আসলে কি হতো? বাঙালি ব্যবসায়ী মুসলমান যারা ছিল, এরা এই দিনে হালখাতা করতো ওই বাকি বক্কাগুলো উঠানোর জন্য। কথা কি বুঝাইতে পারছি? হিন্দুরা তারাও তাদের এই দিনটাকে একরকম তাদের নিজস্ব গণ্ডিতে, যারা ব্যবসায়িক পর্যায়ের, কি করলাম, ব্যবসায়িক পর্যায়ের, তারাও তাদের এই দিনে একটু আর্চনা করে আবার নতুন দিন শুরু করত। পহেলা বৈশাখ হলো সূর্যবর্ষের বাংলা গণনার প্রথম দিন। সূর্যবর্ষের বাংলা গণনার প্রথম দিন, এবং এই গণনাটা শুরু হয় কৃষকদের মাধ্যমে। কৃষক ফসল ফলানোর জন্য আষাঢ়, শ্রাবণ, চৈত্র, ভাদ্র, এই সমস্ত মাসগুলোর সাথে দেখবেন এখনও কৃষকের হিসাব নিকেশ চলে। এখন মাঘ মাস, শীত বেশি, ঠিক আছে না? চৈত্র মাস একটু গরম, বেশি গরম না এখন। চৈত্র মাস, সামনে আসবে বৈশাখ, এরপরে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাস, বর্ষার একবারে গণজোয়ার, একবারে যৌবন। এই যে হিসাবটা, এটা তো ফসল যারা করে এদের জন্য এই হিসাবটা ছিল। আর এই হিসাব অনুকরণ করে বাঙালি মুসলমান যারা ব্যবসায়ী ছিল, মুসলমানরা ওই দিন হালখাতা করে একটু ওই যে তাদের দোকানের মধ্যে একটু সূরা কেরাত, দুরূদ শরীফ এগুলো পড়ে আমল করত, যে আমার আবার নতুন দিনটা যাতে শুরু হয় সুন্দর করে। পূর্বের যে বছরটা আমার থেকে চলে গেছে, এই বছরের যত বাকি বক্কাগুলো আছে এগুলো যেন আমি পরিশোধ নিয়ে নিতে পারি মানুষের হাত থেকে, মানুষ থেকে যেন আদায় করতে পারি, এভাবে শুরু করত। হিন্দুরাও তাদের এই প্রথম দিনটা শুধু ব্যবসায়িক সমাজে, কি বললাম, বিশ্বাস না হলে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন। এটা তো ইতিহাসের খাতায় লেখা আছে, আমরা না ইতিহাস পড়লাম, কিন্তু মুরব্বীরা তো কেউ কেউ দেখেছেন, কেউ কেউ কি করছেন, দেখেছেন। এরপর এভাবে এই সংস্কৃতি ছিল। মুসলমান সমাজে সাধারণ মানুষ এই সম্পর্কে অবগতও ছিল না।
হিন্দু সমাজের সাধারণ মানুষ এই সম্পর্কে অবগত ছিল না, কোনো উৎসব ছিল না। এটা কি ছিল না? কোনো উৎসব ছিল না। যেমনইভাবে আমি যখন বছর শুরু করি ইংরেজি হিসেবে, জানুয়ারির প্রথম দিনটা আমার জন্য স্পেশাল থাকে আমার ব্যবসায়িক খাতায়, কারণ আমার আগের হিসাবগুলো ক্লোজ করি, বাৎসরিক নতুন হিসাবগুলো ধরি। এমনইভাবে বাংলা এই বৈশাখ, পহেলা বৈশাখটাও এমনই একটা দিন ছিল, ব্যবসায়িক খাতার হিসাব ছিল, বড় বড় মিল ইন্ডাস্ট্রি আরও বড় বড় জিনিসগুলোর হিসাব খাতাব ছিল। তারা এই জিনিসটা হিসাব করে পূর্বের বছরটাকে ক্লোজ করতো, নতুন একটা বছর ওপেন করতো। নতুন বছরটা যাতে সুন্দর কাটে, মুসলমানরা একটু দোয়ার আয়োজন করত, হিন্দুরা তাদের পূজা অর্চনা দিয়ে শুরু করত। এটা ছিল সংস্কৃতি। তো এই সংস্কৃতি আমার ছিল না ব্যবসায়ীদের ছিল? বলেন। ব্যবসায়ীরা না তাদের দোকানের মধ্যে কি করতো? দোয়ার আয়োজন করতো। মুসলমান হলে, হিন্দু হলে পূজার আয়োজন করত। এখন বুঝে থাকলে বলুন, এই সংস্কৃতিটা পরিবর্তন হতে হতে একটা উৎসবে কিভাবে রূপ নিল? একটা নির্দিষ্ট সিম্বলের জামা কিভাবে এখানে চলে আসলো? পাঞ্জাবির মধ্যে ঢোল তবলাওয়ালা একটা নির্দিষ্ট সিম্বল থেকে আসলো। আবার পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে গণমিছিল বের করে বড় বড় মূর্তির গাল, জিভ বের করা, নাক বের করা, চোখ উল্টানো, এমন ধরনের হনুমান কতগুলো যে এইভাবে হেঁটে বেড়ায় মুসলমানের বাচ্চাদের হাতে। কার হাতে বলেন না? মুসলমানের বাচ্চাদের হাতে এই সমস্ত ফটোকার্ড, এই সমস্ত মূর্তি, এই সমস্ত খারাপ অপসংস্কৃতিগুলো তাদের হাতে যে বেড়ায়, এটা কোত্থেকে আসলো? এটা তো ওই সময় ছিল না, হঠাৎ করে এটা কোত্থেকে আসলো? তো এটা কোত্থেকে আসলো? একজন বুদ্ধিজীবীকে প্রশ্ন করেন যে ভাই, আসলে এগুলোর পূজা কারা করে, এটার ধর্মতত্ত্ব বাইর করেন। ধর্মতত্ত্ব বের করলেই বোঝা যাবে এটা আসলে কোত্থেকে আসলো। এটা আসলে ঢোল তবলাওয়ালা শাড়ি, ঢোল তবলাওয়ালা পাঞ্জাবি, আরও বিভিন্ন ধরনের আইটেমের সুন্দর সুন্দর মূর্তি, সুন্দর সুন্দর প্রতিমা, সুন্দর সুন্দর সাজসজ্জা, এগুলো কোন ধর্ম থেকে আসছে আপনারা নিজেরাও জানেন। কারণ আপনাদের প্রতিবেশীরা এগুলো করে আসছে যুগ যুগ ধরে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখন বুঝুন, আমি মুসলমান, আমি আমার সংস্কৃতি তাদের থেকে কেন আমদানি করতে হলো? আমার কি সংস্কৃতির অভাব পড়ছিল? আমাকে কি আল্লাহ রব্বুল আলমিন দুইটা ঈদ দেয় নাই? আল্লাহ রব্বুল আলমিন কি আমাকে সাংস্কৃতিক অঙ্গনে অগ্রগতির জন্য কোনো পদ্ধতি তরিকা শিখায় নাই? শিখিয়েছে। এটা হলো আমার অজ্ঞতা। অজ্ঞতার কারণে আমি মনে করতেছি যে বাঙালি সংস্কৃতি মানে পান্তা বাদার ইলিশ। আমি মনে করতেছি যে বাঙালি সংস্কৃতির অর্থ হলো এমন একটা পাঞ্জাবি গায়ে দিতে হবে যেটার মধ্যে লালভাবে ঢোল তবলা আঁকা থাকবে। আমি মনে করতেছি যে বাঙালি সংস্কৃতি মানে হলো পহেলা বৈশাখের দিন একটা শাড়ি পরতেই হবে, আবার ওই শাড়িটা যদি ঢোল তবলাওয়ালা একটু পাইরের হয় তাহলে আরো সুন্দর। কি বুঝলাম? কোত্থেকে কোথায় নিয়ে আসলাম নিজেকে? বলেন না, বলেন। আরও তো বুদ্ধিজীবীরা কি করে, একটু আগায়া বলে দেখো ঈদ হলো মুসলমানদের, পূজা হলো হিন্দুদের, পহেলা বৈশাখ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির। আসেন এবার এটার একটু বিশ্লেষণ করি। ঈদ মুসলমানের, দিছেন কে? আল্লাহ। পূজা হিন্দুদের, কে দিছেন? উনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, উনাদের ধর্মগ্রন্থে থাকতে পারে উনাদের উৎসবগুলো, ঠিক আছে না? এটা তো আমাদের জানার বিষয় না। এরপরে পহেলা বৈশাখ দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার। এর অর্থ হলো যে ধর্ম নিরপেক্ষতাবাদ, কোনো ধর্ম কিনা মানুষের আইডেন্টিটি হতে পারে না, বরং বাঙালি হইতে হলে, খেয়াল করেন, খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন ভাই, এর অর্থ কি হলো? ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ উৎসব হলো সবার, মুসলমানেরও হিন্দুরও। এর অর্থ হলো যে ধর্ম কারো আইডেন্টিটি হতে পারে না। বাঙালি আইডেন্টিটি গ্রহণ করতে হলে হিন্দুকেও এই পহেলা বৈশাখ সংস্কৃতি গ্রহণ করতে হবে, মুসলমানকেও এই পহেলা বৈশাখ সংস্কৃতি গ্রহণ করতে হবে। অর্থ কি দাঁড়ালো? অর্থাৎ আমাকে যদি সাম্প্রদায়িক ধরে রাখতে হয়, বাঙালি বলতে হয়, তাহলে পয়লা বৈশাখ করতে হবে। ওই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার, এটা তো ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফুরিতন্ত্র আমাকে শিখাচ্ছে। আচ্ছা বলেন তো, একটা বাচ্চা জন্মগ্রহণের পর সর্বপ্রথম আমরা তার কানে কি করি?
কি বলি? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। এখন বুঝে থাকলে বলুন, আল্লাহু আকবার দিয়ে শুরু করা এই বাচ্চা কি ধর্ম দিয়ে আগে শুরু করলো, না আমরা বলছি যে তুমি বাংলাদেশি? বলেন না কেন? তার জন্মের সময় যেই মা আমার মুসলমান, যেই মা বোনেরা প্রসূতি হয়, যখন প্রচণ্ড ব্যথা অনুভব করে তখন কি বলে? ও আল্লাহ বলে। কি বলে? ও আল্লাহ বলে। সেখানেও সে সন্তান প্রসবের সময় আল্লাহর সাহায্য নেয়, তার মুখ দিয়ে সেটা উচ্চারণ হয়। এটা বলতে বলতে সে সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পর তার কানের মধ্যে আমি আল্লাহু আকবারের ধ্বনি সর্বপ্রথম দেই। এরপরে তার দিনটা শুরু হলো ইসলাম দিয়ে। সে সামনে গিয়ে বাঙালি হতে হলে এই ইসলামকে ছেড়ে দিতে হবে। বলেন। এই জন্য আল্লামা ইকবাল বলে, প্রয়োজনে বেহরে আজাদ ওতন সুরতে মাহি, কিন্তু ইসলামের কোনো কম্প্রোমাইজ হবে না। তুমি সমুদ্রে থাকবে, তোমার কোনো পরিচয় থাকবে না, কিন্তু মুসলিম পরিচয় থাকতে হবে। কোনো পরিচয় থাকবে না, কিন্তু মুসলিম পরিচয় থাকতে হবে। একটা হলো মুসলিম সাম্প্রদায়িকতা, আমার ভাই আমার, আল মুসলিম ও আকুল মুসলিম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। আমার মুসলমান ভাই আমার ভাই, এটা আমাকে বুকে ধারণ করে চলতে হবে। আর একটা হলো জাতিসত্তার নামে আমাকে বিভাজন করে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে ওই ইরানি তুরানি অমুক তমুক মুসলমান তোমার না, বরং বাঙালি মুসলমান শুধু তোমার। রাসূলুল্লাহর শিক্ষা এটা না, খবরদার। তো আমার যেই মুসলমানকে আমি জন্মলগ্নে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তাকে আমি শুদ্ধ করলাম, সেই মুসলমান সামনে গিয়ে বাঙালিয়ানাকে গ্রহণ করতে গিয়ে আল্লাহু আকবারের যত আবেদন আছে, যত নিবেদন আছে, সব কিছু যে বিসর্জন দিতে হবে, নাইলে সে বাঙালি থাকতে পারবে না, এমন গাঁজাখুরি কথা আমাকে কেন নিতে হবে? কেন তাদের থেকে এটা আমাকে নিতে হবে? নিতে হবে? দরকার আছে? কোনো প্রয়োজন আছে? আমার সংস্কৃতি সুন্দর না? পহেলা বৈশাখ যদি আমার সংস্কৃতি হতো, আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ দিত। এখানে আমার সংস্কৃতি তো ঈদ নামাজ দিয়ে শুরু হয়। বলেন না, আনন্দটা কি দিয়ে শুরু হয়? আমার নামাজ দিয়ে শুরু হয়। তো আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা যদি আমার উপর না হয়, তাহলে আমি মুসলমান হিসেবে আল্লাহু আকবারের ধ্বনি আমার প্রথম কানের আওয়াজ, আমার প্রথম খাদ্যটা একজন ওলি আল্লাহর মুখের লালা। মুসলমানের সংস্কৃতি না এটা? একজন বুজুর্গ মানুষ দেখে একটু মিঠা কোনো একটা জিনিস, একটু ছ্যাপ ওর প্রথম খাদ্য হিসেবে গ্রহণ করা, দুধ পান করার আগে। কেন এটা করি আমরা বলেন তো? সাহাবায়ে কেরামের যখন সন্তান হতো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ তাহনিক করায় দেন। তাহনিক মানে কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চিবিয়ে দেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক ওই বাচ্চাটার মুখে লাগাই দিতেন, তারপরে এই বাচ্চাটাকে মায়ের দুধ পান করানো হতো। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো, আমার যে বাচ্চাটা এই সবে মাত্র জীবন শুরু করলো, এখনো হাঁটতে পারে না, চলতে পারে না, কাত হতে পারে না, চিত হতে পারে না, শুধুমাত্র কাঁদতে পারে, তাও আবেদন করতে পারে না আম্মু আমার খিদা লেগেছে, এই কথাটা পর্যন্ত বলতে পারে না, তাও যেন তার প্রথম খাদ্যটা এমন খাদ্য হয় যিনি আল্লাহর কাছে বরিত, আল্লাহর কাছে সন্তুষ্ট চিত্তে গ্রহণযোগ্য, তার মুখের জিনিসটা যেন তার মুখে লাগে, সে যেন বড় হয়ে আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে। এটাই তো মুসলমানের আকীদা, মুসলমানের শিক্ষা। এখন এই শিক্ষাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে কেন? ওই যে মুসলমানের ব্যক্তিগত উৎসব ঈদ, হিন্দুদের ব্যক্তিগত উৎসব পূজা, এরপরে পহেলা বৈশাখে আমাদের দুজনকে একত্র হয়ে যেতে হবে কেন? একত্র না হয়ে কি আমার প্রতিবেশী অমুসলিম ভাইয়ের হক আমি আদায় করতে পারবো না? বলেন না, আমি ধর্ম বিসর্জন না দিয়ে প্রতিবেশী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে প্রতিবেশীর হক দিতে বলেছেন, আমি সেটা দিতে পারবো না? তো দিতে পারলে আমাকে কেন আমার ধর্ম বিসর্জন দিতে হবে? আমাকে কেন মন্দির এবং প্রেকাডো এবং বিভিন্ন ধরনের সংস্কৃতিগুলো আমদানি করলে উৎসবের নামে আমার ধর্মে আমার বর্ণে এটাকে চালাতে হবে? কোনো যৌক্তিকতা আছে? এখন আপনি বলেন কবির ওই কথা, বিগড়ি হুই আকল সে হিমাকত বেহতর। কবি বলে, যদি আমাকে বুদ্ধিজীবী হওয়ার জন্য আমার আকল অন্যজনের কাছে বর্গা দিতে হয়, আমাকে যদি বুদ্ধিজীবী হওয়ার জন্য আমাকে অপসংস্কৃতির আমদানি করতে হয়, তাহলে আমি বুদ্ধিজীবী হতে চাই না, আমি নির্বোধ থেকে যাব।
বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। আমার বুদ্ধিজীবী হওয়ার দরকার আছে। আমাকে যদি তারা বলে আপনি নির্বোধ, মোল্লা মানুষ কি বুঝেন, আপনি মুসল্লি মানুষ কি বুঝেন, কিচ্ছু বুঝেন না, বাঙালি সংস্কৃতির মজাই নিলেন না, তো আপনি বলবেন যে ভাই, যেই আকল বর্গা দিয়ে বুদ্ধিজীবী হইতে হয়, যে আকলকে বর্গা দিয়ে যেই বুদ্ধিজীবী হওয়ার সার্টিফিকেট পেতে হয়, এমন বুদ্ধিজীবী আমি হতে চাই না। আমি নির্বোধ থেকে যেতে চাই, আমার বুদ্ধিজীবী হওয়ার দরকার। ঠিক আছে না? এই কারণে আল্লামা ইকবাল বলেন, প্রয়োজনে হিজরত করব, ঈমানকে ধারণ করে ঈমানকে বিসর্জন দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যখন ইসলামের উপর বেশি বেশি বারবার আঘাত আসছে, ইসলাম নয়তো তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে চুনে নিয়েছেন, ইসলামকে বেছে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর যেখানে বেড়ে উঠেছেন, যেখানে খাদ্য গ্রহণ করেছেন, চাচারা যেখানে বেড়ে উঠেছে, বাপদাদার 14 গোষ্ঠী যেখান থেকে উৎপত্তি, সেখান ছেড়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। তা আপনি কেন করবেন? আপনি কি তার উত্তরসূরি নাকি? আপনার প্রথম পরিচয় তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে নাকি? তো কুফরি তন্ত্রকে, আপনার হীনমন্যতার কারণে আপনি কুফরি তন্ত্র কেন গ্রহণ করবেন? আপনার হীনমন্যতা কেন ঈমানে পরিবর্তন হচ্ছে না? নিজেকে প্রশ্ন করুন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শামিল হয়ে যাও, প্রবেশ করো, অনুপ্রবেশ করো। পরিপূর্ণভাবে বলছে, কি বলছে? ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করো। এমন যেন না হয় তোমাদের সবগুলো অঙ্গ ইসলামের মধ্যে চলে এসেছে, শুধু তোমার একটা আঙ্গুল ইসলামের বাহিরে চলে গেছে। এমনটা হলেও তুমি আল্লাহর কাছে ছাড় পাবে না। আল্লাহর কাছে যদি ছাড় পেতে হয়, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হবেন, নাকি কিছু মানবেন কিছু মানবেন না, যেটা মন চাহে জিন্দেগি, যেটা ভালো লাগে, যেটা অপসংস্কৃতি শয়তান সাজাইয়া দিছে, ঢোলতবলাওয়ালা কাপড়, ঢোলতবলাওয়ালা পাঞ্জাবি আমার বিবিকে যদি না কিনে দেয়, তাহলে মজাটা কি আর হলো? এটা করবেন নাকি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হবেন? বলেন ও ভাই, বলেন না। মসজিদ থেকে নিয়ত করে তো যেতে পারি, ওয়াদা নিলাম না, যদি ওয়াদা ভঙ্গ হয়ে যায়, এ কারণে নিয়ত তো করতে পারি নাকি? নিয়ত তো করতে পারি যে আমি ইনশাআল্লাহ আজকে থেকে এই বিষয়টা আমি লক্ষ্য করব, যেহেতু আমাদের প্রতিবেশীরা এটাকে খুব ধুমধামভাবে বানায়, আমি আমার ঈমান বাঁচাবো, আমি তাদের এই সংস্কৃতি গ্রহণ করব না। নিয়ত করেন। এটা জরুরি কিনা এগুলো বলা, এগুলো জানা জরুরি কিনা বলেন না? এটা বুঝতে হবে যে এটা জরুরি। যদি না বুঝেন তাহলে আমার বয়ানটা আপনার কাছে ভারী লাগবে, বলবে যে হুজুর শুধু শুধু চিল্লাইতেছে। ভাই, বুঝতে হবে যে এটা জরুরি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে পরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পহেলা বৈশাখের নামে যেই অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন শয়তান, এগুলোর যদি অনুসরণ করেন তাহলে শয়তানের অনুসরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ ইসলামের দিকে ডাকে। আপনি শয়তানের দিকে যদি যেতে চান তাহলে চিন্তা করুন, আল্লাহকে চান না শয়তানকে চান? আল্লাহকে যদি চান এদিকে চলে আসেন, ফিরে আসেন। ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি তন্ত্র এখানে ঢুকে আছে। আপনি বুঝতেছেন না, আমি বুঝতেছি বিদায় চিল্লাইতেছি। আপনি বুঝতেছেন না ভাই, আমি বুঝতেছি বিদায় মিম্বরের আমানত হিসেবে আমাকে এখানে চিল্লাইতে হইতেছে, আমাকে এখানে বয়ান রাখতে হইতেছে। কথা বুঝে আসছে? নোংরা জাহেলি সাম্প্রদায়িকতা এখানে লুকাইয়া আছে, এটা আমি বুঝতেছি। সে কারণে আপনাকে আমি চাই না আপনি আমার থেকে বিপদে যান, আমার পক্ষে হন সেটা না, আমি চাই আপনি ইসলামের পরিপূর্ণ পক্ষে হন।
আপনি ইসলামের আপনার ইমাম হিসেবে আমাকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা কোনো কিছু আসে যায় না। কারণ একটা মানুষকে সবার ভালো লাগবে এটা কি জরুরি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব মানুষ কি গ্রহণ করছিল? করে নাই। তো একজন ইমামকে সবাই ভালো জানবে, এটা তো একটা উদ্ভট কথাবার্তা। কেউ কেউ তো আছে ইমামকে অপছন্দ করবে, কিন্তু আমি সেটা না। আপনি যদি অপছন্দ করেন তবুও তো আপনি মুসলমান, আপনি তো আমার মুসল্লি। আমি চাই আপনি ইসলামের পরিপূর্ণ দাখিল হন। আমাকে ভালো না লাগলে অন্য যাকে ভালো লাগে তাকে দিয়ে হলো ইসলামকে পালন করেন। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহর দিকে তাকাইয়া এই সমস্ত বিষয়গুলো বুঝতে হবে। আর মাত্র 2টা দিন পরে এমনভাবে ঢোল তবলা বাজানো হবে, মনে হয় যেন এই সংস্কৃতি আমার, কি আপন, কি মধুর, কি ভালো লাগে, কি সাজসজ্জা, কি মজা। এবার একটা মূলনীতি বলি। ইসলামী সংস্কৃতি বুঝার উপায় হলো, ইসলামী সংস্কৃতি আল্লাহর ইবাদত এবং তাশাক্কুরের মধ্যে কাটে। কিসের মধ্যে বলেন? আল্লাহর ইবাদত এবং কৃতজ্ঞতার মধ্যে কাটে। বলেন ইসলামী সংস্কৃতি কি? ইসলামী সংস্কৃতির সব কিছুর মূল কেন্দ্র হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর কৃতজ্ঞতা। আল্লাহর ইবাদত, আল্লাহর কৃতজ্ঞতা, কৃতদাস হওয়া। কি হওয়া? কৃতদাস হওয়া। যে এই সংস্কৃতির মধ্যে দেখবেন যে আমার মন বেশি ভালো লাগতেছে, আমার কাছে জাঁকজমকপূর্ণ মনে হইতেছে, হ্যাঁ, ওই সংস্কৃতি ইসলামী সংস্কৃতি না। কারণ ওটার মধ্যে রুহানিয়াত নাই। আপনি ঈদের নামাজ পড়েন না কেমন আন্তরিকতা নিয়ে, এটার মধ্যে আল্লাহর ইবাদত হয়। আল্লাহর সংস্কৃতি এটা। আল্লাহর সংস্কৃতি কোনটা? এটা। আল্লাহু আকবার। তো এই কারণে প্রিয় ভাইরা আমার, খুব সতর্ক থাকতে হবে। ইমান চোর আসছে, ইমান নিয়ে যাবে, আমি বুঝতেও পারবো না। ইমান চোর আসছে, ইমান নিয়ে যাবে, আমি বুঝতে পারবো না। আমাকে জানানো হবে না যে তোমার ইমান নিতেছি। আমি সকালবেলা যাব। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে বের হবে মুমিন হয়ে, বিকালে ফিরবে কাফের হয়ে, বিকালে আসবে ঘরে মুমিন হয়ে, আবার সকাল যখন করবে রাতে এমন কোনো দুর্ঘটনা তার সাথে ঘটেছে, এমন কোনো কুকর্ম সে করেছে, সে কাফের হয়ে আছে, ফজর করবে সে কাফের অবস্থা। এই সময়টা চলে আসছে, এই সময়টা চলে আসছে। বলে যে সে নিজে বুঝতে পারবে না সে যে কাফের হইতেছে আর মুমিন হইতেছে। এই সময়টা চলে আসছে। ইমান চোর আসছে ইমান নেয়ার জন্য। আপনি কি এখনো সতর্ক হবেন না? আপনার কি সতর্ক হওয়া উচিত না? ও আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা খাসলত, 3টা বিষয়, 3টা স্বভাব এমন, এই 3টা স্বভাব যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি নিশ্চয় নিশ্চয় ঈমানের মজা এবং ঈমানের সুমিষ্টতা অনুভব করবে। ঈমান যে একটা মজাদার জিনিস, মিষ্টি জিনিস, এই জিনিসটা ওই ব্যক্তি অনুভব করতে পারবে যার মধ্যে এই 3টা গুণ থাকবে। 1 নাম্বার, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, দুনিয়া এবং আখিরাত সব কিছুর চেয়ে বেশি প্রিয়, ওই ব্যক্তি ঈমানের সুমিষ্টতা গ্রহণ করবে। তার কাছে ঈমানটা মজা লাগবে। যত অপসংস্কৃতি তাকে আসবে ধাওয়া করার জন্য, পাল্টা ধাওয়া দিয়ে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেছে নিবে। যত ধরনের যত কুফরিতন্ত্র, মতবাদ, যত কিছু আছে, কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারবে না, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সে বেছে নেবে। তার ঈমানের মজা সে পেতে থাকবে। 2 নাম্বার হলো, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে, তবে ওই ভালোবাসার শুধুমাত্র আল্লাহর জন্য। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর পথে আছে, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহকে মানে, ততক্ষণ পর্যন্ত সে ভালোবাসে। যখন ওই আল্লাহ থেকে সরে যায়, রাসূল থেকে সরে যায়, তখন আর ওই ব্যক্তিকে বন্ধু ভাবে না, ওই ব্যক্তির সাথে উঠা বসা করে না, ওই ব্যক্তিকে আর ভালোবাসে না। এমন ব্যক্তি ঈমানের মজা পেতে থাকবে, এমন ব্যক্তি ঈমানের সুমিষ্টতা অনুভব করবে। রাসূল বলেন 3 নম্বরে, বলে, ওয়ামাই ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। বলে 3 হলো ওই ব্যক্তি যে একবার কুফরি করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুফরির এই গহ্বর থেকে তাকে উঠিয়ে ঈমানের নূর দান করেছে। ঈমানের নূর দান করার পর সে ঈমানের নূর পেয়ে কুফরির মধ্যে আবার ফিরে যাওয়াকে এত বেশি ঘৃণা করে, যেমন ঘৃণা করে তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করাটা। আপনি কি চান আপনাকে একটা কুণ্ডুলির আগুনের মধ্যে নিক্ষেপ করাও? চান না।
জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হন চান? বলে যে ওই ব্যক্তি যখন কুফর থেকে ঈমানে ফিরে এসেছে আবার দ্বিতীয়বার কুফরের দিকে ফিরে যাওয়াকে সে এত বেশি ঘৃণা করে যেমনইভাবে তাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়াটাকে সে ঘৃণা করে। আল্লাহু আকবার। তো এই সমস্ত অপসংস্কৃতি কুফরি এগুলো আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার এগুলো দূর করে দিয়েছেন কিনা বলেন? ঈমানের নূর দান করছেন কিনা বলেন? আমার প্রিয় নবী আমাকে ঈমান শিক্ষা দিয়েছেন কিনা বলেন? এখন আপনি কোন ক্যাটাগরির মুসলমান হবেন? আল্লাহর কাছে ঈমান সুমিষ্ট যেভাবে হয় সেভাবে, নাকি আপনিও এইগুলো এই কুফরিগুলোকে আবার গ্রহণ করবেন আর এগুলোকে ঘৃণা করবেন না? কোন ধরনের মুসলমান হবেন বলেন? এই সমস্ত কুফরি এই সমস্ত খারাপ কাজগুলোকে যদি আপনি ঘৃণা করতে পারেন, কেমন ঘৃণা? আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ঘৃণা, তাহলে আল্লাহ বলতেছে আপনি ঈমানের মজা পাবেন। এখন আপনি আপনাকে যাচাই করেন, মাপেন, খুব তোলেন, খুব সুন্দর করে বাঁচেন যে আমি আসলে কোন ক্যাটাগরির মুসলমান, আমার ঈমানের মজা আমি কেন পাচ্ছি না। আমার এই যে তিনটা গুণ, এক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সর্ব ঊর্ধ্বে মনে করা, দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভালোবাসবো তো আল্লাহর জন্যই ভালোবাসবো, অন্য কোনো মাকসাদ নাই, তৃতীয় কুফর আমার থেকে চলে যাওয়ার পর কুফরকে এত বেশি ঘৃণা করব যেমনইভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আমি ঘৃণা করি। এই তিনটা আপনার কাছে কেমন পরিমাণে আছে আপনি এবার যাচাই বাছাই করেন। যদি দেখেন যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে, তাহলে মনে করবেন আপনার ঈমানের মজা আপনি পাচ্ছেন। কথা কি বুঝাইতে পারছি? এরপর আসেন শেষ, ওয়াআদাম ওয়া সামুদ ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিন। দুই জাতি ছিল, আদ জাতি, সামুদ জাতি, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই কারণে নিজেদের সংস্কৃতি, নিজেদের নবীকে ছেড়ে, নিজেদের আল্লাহকে ছেড়ে অন্য মানুষ থেকে বিভিন্ন জিনিস আমদানি করছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সূরা ফজরের মধ্যে আসছে, রাসূলকে বলে আপনি কি দেখেন নাই আদ জাতির সাথে কি হয়েছিল? আপনি কি দেখেন নাই সামুদ জাতির সাথে কি হয়েছিল? এখানেও বলতেছে ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিকুম, আপনাদেরকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। বলে ও তুমি কি দেখো নাই তাদের যে ঘর বসতিগুলো আমি যে উল্টাইয়া দিছি, পাল্টাইয়া দিছি, তাদেরকে যে সমূলে ধ্বংস করে দিয়েছি, এখনও মিশরের পিরামিড অমুক সমুক এগুলো পাওয়া যায়, এগুলো তো তাদের নির্মাণ ছিল বড় বড়। কথা বুঝে আসছে না? বড় বড় নির্মাতা ছিল তারা, এক একজন ডলফিনের মতো ছিল, শক্তিতে সমর্থে তোমার চেয়ে অনেক অগ্রগামী ছিল, কিন্তু ধ্বংস হলো কেন? বলে যে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, বলে তাদেরকে শয়তান তাদের আমলগুলোকে সুসজ্জিত করে দিছে। শয়তান নিজের আমলগুলো তাদের আমল বলে চালাইয়া দিছে। পহেলা বৈশাখের নামে ইসলামের অপসংস্কৃতিগুলো ইসলামের নামে আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিছে। মিলছে কিনা? এরপরে বলে ফাসাদ্দাহুম আনিস সাবিল, বলে তারা সঠিক পথ থেকে সরে গেছে, ফলে বাঙালি সঠিক পথ থেকে ইসলামকে বর্জন করা শুরু করে দিছে। কথা বুঝে আসছে? এরপরে ওয়াকানু মুস্তাবসিরিন, অথচ তারা বুদ্ধিমান ছিল, বাঙালি তো নির্বোধ। বাঙালি তো কি, যারা বুদ্ধিজীবী সাজে তারা তো কত বড় নির্বোধ, এটা তো আমি প্রথমেই বললাম। কথা বুঝে আসছে? হ্যাঁ, বুদ্ধিজীবী হওয়ার জন্য ধর্মীয় জ্ঞান লাগবে। ধর্ম যে যত বেশি জানবে, ধর্ম সম্পর্কে যত বেশি সচেতন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বুদ্ধি বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন